লজ্জা নেই না, কোনো অনুশোচনা নেই, লজ্জা নেই, কিচ্ছু নেই। আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, এতদিনে তার পাপের প্রায়শ্চিত্ত করতো। তুমি এতটাই বেহায়া, এতটাই নির্লজ্জ, আমার সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মাম মাম বলে ডাকছো। যে মানুষটার এত বড় ক্ষতি করে দিলে, সেই মানুষটার চোখের দিকে তাকিয়ে এখনো কথা বলতে পারছো। অবশ্য তোমার মতো মেয়ে বলেই সম্ভব। বৌদি, বৌদি প্লিজ চুপ করো। দেখো লোকজন যাতায়াত করছে, নার্সরা রয়েছে, লোকজন দাঁড়িয়ে গেছে, দেখছে। দেখুক, সবার জেনে রাখা উচিত অত্যন্ত খারাপ মনের মানুষ। ও যে একটা ক্রিমিনাল মেন্টালিটির মেয়ে, সেটা সবার জেনে রাখা উচিত। তো পা থেকে মাথা অবধি শুধু কুবুদ্ধিতে ভরা, শুধু এটাই প্ল্যান করে চলে কিভাবে অন্যকে আমি শান্তিতে থাকতে দেব না, কিভাবে অন্যের ক্ষতি করব। রেশমি, রেশমি, আমার মনে হয় তোমার এখন এখানে না থাকাই ভালো। দেখতে পাচ্ছ তো বৌদি তোমায় দেখলে এক্সাইটেড হয়ে পড়ছে, আর তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। কিন্তু একটা কথা আমি না বলে পারছি না, এই কাজটা তোমার একদম করা উচিত হয়। কেন করলে বলো তো? তোমার মা তোমাকে কত ভালোবাসে, কিন্তু তুমি তোমার নিজের দোষে তোমার মায়ের থেকে দূরে চলে যাচ্ছ। ক্ষমা করে দাও না ভাই, আমি খুব নিষ্ঠুর, আমি খুব পাপী। আমি যে কাজ করেছি ঠিকই বলেছে মামা, ঠিকই বলেছে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ ঠাকুর, প্লিজ ঋতুরাজকে বাঁচিয়ে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, নিজেকে তো এভাবে মেরে ফেলতে পারবো না, কিন্তু ঋতুরাজ একবার সুস্থ হয়ে যাক, আমি প্রমিস করছি আমি অনেক দূরে চলে যাব। আমি এমন কোনো জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। রেশমি, তুমি কি করে এটা করলে বলো তো? কেন করলে? তুমি অত অন্যায় করার পরও তোমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছিলেন। ইভেন আমরা সবাই কত কত হ্যাপি হয়েছিলাম এটা জেনে যে তুমি পার্টি দিচ্ছ। তারপরেও তুমি এরকম একটা প্ল্যান করলে, কি করে করলে? ঋতুরাজ যেন সুস্থ হয়েছে, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ঋতুরাজকে যেন বাঁচিয়ে দেয় ঠাকুর। আমি শুধু ঋতুরাজকে ফিরে পেতে চাই, আমি তারপর আর কিছু চাই না। মুন্নি, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। আমি ওকে নিতে পারছি না, ওর চোখের দিকে তাকালেও আমার ঘেন্না করছে। ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো, চলে যেতে বলো। বলো মামা, যাবো না সব বলো। সত্যি তো আমার মতো মেয়ে না এটাই প্রাপ্য মামা। যাবো না তাই বলো, শুধু ঋতুরাজকে ফিরিয়ে দিক ঠাকুর, ঠিক করে দে। একটা কথা বলবো রেশমি, এটা কথা শুনে রাখো। ঈশ্বর না করুক, আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, পারবে তো নিজেকে ক্ষমা করতে? আয়নার দিকে তাকাতে পারবে? মুখ দেখাতে পারবে কাউকে? জানো তো রেশমি, অন্যের ক্ষতি করতে চাইলে কিংবা অন্যের ক্ষতি করলে ঘুরে ফিরে কিন্তু ক্ষতিটা নিজেরই হয়। এটা তুমি বুঝতে পারলে না এখনো পর্যন্ত। বলো না প্লিজ, প্লিজ বলো না। আমাকে শেষ করে দিক, ঈশ্বর আমাকে নিয়ে নিক। আমি ঋতুরাজকে ছাড়া বাঁচতে পারবো না মাম্মা। দেখি দেখি, এই কি হয়েছে? কি করেছে এই মেয়ে? কত বড় সর্বনাশ করেছে! আরে সব শেষ করে দিয়েছে গুড্ডি। ক্ষতি সেটা ওকেই জিজ্ঞেস করো জেঠু, কি ক্ষতি করেছে। অনুরাগ বাইরে ছিল, ওই বললো রেশমি নাকি ওই অঙ্কুশের এত বড় ক্ষতির জন্য মূল আসামি। আমি জানতাম এই মেয়ে সহজে মাথা নত করবে না। আরে ওর মধ্যে তো ধর্মাধর্ম বোধ যায়নি। গুড্ডি তো ভালো মেয়ে আমার, সবকিছু ভুলে গেল। ছি রেশমি, ছি, এত ছোট মন তোমার। যারা তোমাকে বুকে জড়িয়ে নিল তাদেরই বুকের উপরে বসে ছুরি বসাতে গেলে। এমন ক্রিমিনাল মেন্টালিটি তোমার। দাদা দাঁড়াও,
তুমি বাইরে ছিলে নাকি? কখন এলে? আরে মা, আমি কি ঘরে বসে থাকতে পারি এত বড় একটা খবর শোনার পর? কতবার ফোন করেছি তোকে, আমি তো তোদের বাড়িতেই ছিলাম। অন্য ফোনে খবর নিচ্ছিল, তাই জানতে পারছিলাম, তাই না এসে থাকতে পারলাম না। তারপরে তো শুনি এসে যে এত বড় একটা কাণ্ড, এই বাইরে শুনলাম। কেন এই শরীরে আসতে গেলে? বয়স হয়েছে তো, খাবার দাবার সমস্ত কিছু ঠিকঠাক করে করতে হয়, একটা নিয়মের মধ্যে থাকতে হয় তো তোমাকে। না না, ওসব নিয়ে তুই চিন্তা করিস না, আগে বাড়ির ছেলে দুটো ঠিক হোক। বলছি যে ওই পুবলুর শরীরটা এখন কেমন আছে রে? ভালো নেই, আমাদের পুবলুটা ভালো নেই জেঠুমণি। অঙ্কুশ আগের থেকে বেটার আছে, পুবলুর অবস্থা একটু খারাপই বলতে পারো। শুধুমাত্র এই মেয়েটার বাপের জন্য আজ আমাদের পুবলুকে এরকম একটা দিন দেখতে হচ্ছে। আমি পুলিশকে তোমার নাম বলবো, বলবো তুমি একজন খুনি, একজন খুনির সঙ্গে আমরা কিছুতেই বাস করবো না, বুঝতে পেরেছো? তুমি তো যে কোনো সময় যে কারো ক্ষতি করে দিতে পারো। প্লিজ ক্ষমা করে দাও দাদা, প্লিজ ক্ষমা করে দাও। যা মনে হয় তুমি তাই করো, আমাকে শাস্তি দাও, আমার সত্যি শাস্তি পাওয়া উচিত। কিন্তু ঋতুরাজকে ভালো করে দিন ঠাকুর, ঋতুরাজ। চুপ করো, আমি তোমাকে পুলিশে দেব। তোমার জায়গা সুস্থ স্বাভাবিক মানুষদের মধ্যে হতে পারে না। এত কিছুর মাঝখানে একটা খবরই নেওয়া হয়নি। এই অনুরাগ, হ্যাঁ বল। বলছি মায়ের শরীর কেমন আছে গো? খুবই চিন্তার মধ্যে আছে, মেজদাই পুরো ব্যাপারটা মনিটরিং করছে। একদিক দিয়ে ভালোই হয়েছে মেজদা না এসে, ওই পুরো ব্যাপারটা সামলাতে পারছে, নাহলে তো বিপদকে ডেকে আনতে। মাও হয়তো অসুস্থ হয়ে পড়তে পারত। হ্যাঁ সেটাই তো। বৌদি ভাই, তুমি অত চিন্তা করো না, মেজদা ভাই তো ওদিকটা সামলে নিচ্ছে। ও জেঠুমণি, বলছি যে মামা মিঠিদি এরা কি ও বাড়িতেই আছে নাকি বাড়ি চলে গেছে? না রে, অর্ণব তো বললো যে আমি কি গাড়ি করে আপনাদের বাড়ি নামিয়ে দিয়ে আসবো, কিন্তু মন তো মানে না। আমি বললাম যে বাবা আমি একবার হসপিটালে যাব, আর তোর মাম্মামের তো পায়ে ব্যথা, সে বললো তুমি যাও, আমি এখানেই থাকি, আমি আর মিঠি এখানেই থাকছি। বৌদি তোমাকে বললাম কিছু একটা মুখে দাও, অ্যাটলিস্ট ডাবের জলটা। পারবো না, আমার শরীর হাত দিচ্ছে না, আমি মাথা ঠিক রাখতে পারছি না, আমার কিছু কাজ করছে না। এই অবস্থায় আমি আর কিছু খেতে পারবো না গো। আজ এই মেয়েটার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। দেখেছো কি হয়েছে তোমার মায়ের? তোমার জন্য চিন্তা করে করে মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। বৌদি, উজ্জ্বলকে বলি না অল্প কিছু খাবার আনুক, একটু খাও। আমি পারবো না মুন্নি, এই হসপিটালে যতক্ষণ থাকবো, যতক্ষণ না দুজনে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, আমার গলা দিয়ে কিছু নামবে না। আরে অমিতাভবাবু, কেমন আছেন? আপনি আবার স্ট্রেস নিয়ে এখানে আসতে গেলেন কেন? আরে মাঝে মাঝে স্ট্রেস না নিয়ে পারা যায় না, বুঝলে ডাক্তার? বাড়িতে বসে স্ট্রেস নিতে পারছিলাম না, তাই চলে এলাম। ওই একটা অনুষ্ঠানে এসেছিলাম। আমি শুনেছি, আমি সবটা শুনেছি, আমাকে বলতে হবে না। যাকে বলুন, আপনি এখন কেমন আছেন? ওই ভালো মন্দ মিশিয়ে চলছে। দেখুন, আপনি তো আর চেক আপ করাতে আসছেন না বিগত বেশ কিছুদিন ধরে। আরে বাবা, মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে তো একটু চেক আপ করাতে হবে। ডাক্তার বাবু, হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলার জন্যই তো বাইরে এলাম। অঙ্কুশবাবু একদম এখন ফিট অ্যান্ড ফাইন, মোটামুটি নো রিস্কই বলতে পারে। তবে কি, তবে ঋতুরাজ একটাও কথা বলবে না তুমি?
একদম চুপ করে এখানে থাকবে। না না না, এখানে থেকো না। উজ্জ্বল মুনি, ওকে ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। ওকে যত দেখছি আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি মাথা ঠিক রাখতে পারছি না। ওকে বেশি কিছু বলিস না গুড্ডি, ওকে বেশি কিছু বলে লাভ নেই। ভালো মন্দ বোঝার ক্ষমতাটাই ওর মধ্যে নেই। ও যে কি থেকে কি করে ভগবান জানে। তুমি এটা কেন করতে গেলে রেশমি? এরকম একটা জঘন্য কাজ তুমি করতে পারলে? এটা না করলে কি তোমার চলছিল না? ছি! সত্যি রেশমি, তুমি এরকম একটা ঘটনা কেন ঘটালে বলো তো? হ্যাঁ, তুমি তো মেধাবী স্টুডেন্ট ছিলে, ডাক্তার হয়েছো। এখন তো দেখছি যা দোষ সব তোমার মায়ের কোনো দোষ নেই।